আমি যে কি বলবো তাই বুঝতে পারছি না। আমি সত্যি স্পিচলেস। কি বলবো জানি না। এত ভিডিওস দেখছি, চারিদিকে শুধু ভিডিও 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 দেখছি না, জাস্ট আই এম স্পিচলেস। কালকে যা হলো আমাদের কলকাতাতে, আমি সত্যি কথা বলতে, আমি তো একদম অন্য সাইডে থাকি, আমি অতটা বুঝতে পারি না। আর আমি এমন জায়গায় থাকি যেখানে কিনা কোনো প্রোটেস্টিং নেই, সেখানে আবার সো কল সিএম সাপোর্টার তারা থাকে, তারা কিছু বলে না, কিছু করবে না, কেননা আমি আবার কি বলবো, মানে একদম পুরো ওই যেরকম বাংলাদেশে আমরা যেমন সংখ্যালঘু, ঠিক তেমনি আমাদের এখানে যেরকম সংখ্যালঘু আছে তাদের মাঝখানে আমি থাকি। এই তো বেশি দিন হয়নি, এই বছরের এই বকরিদের সময় আমার বাড়ির পাশে, মানে রাস্তার ক্রস করলে একটা বাড়িতে 8টা গরু এসেছিল জবাই করার জন্য। সত্যি কথা বলতে, আমি হিন্দু, আমি যেন কালকে আবার হিন্দু বাড়িতেই জন্মগ্রহণ করি। বারবার যেন হিন্দু বাড়িতেই জন্মগ্রহণ করি, কিন্তু এই যেই রকম ঘটনা ঘটছে আমাদের বাংলাদেশে, আমাদের কলকাতাতে ঘটবে, এখনো ঘটেনি কিন্তু ঘটবে। যদি আমাদের এখানকার হিন্দুরা না জাগে, এখনো যদি তারা যদি সকল সিএমকে যদি ভোট দেয়, তাহলে কিন্তু সেই একই জিনিসই ঘটবে। তখন এখানকার যে সংখ্যালঘুগুলো আছে আরও বৃদ্ধি লাভ করবে, মানে আরও বাড়বে। ওদের ঘরে ঘরে 4-5টা বাচ্চা, এক একটা জনের 4-5টা করে বাচ্চা। জাপানে, চীনে একটাই এরকমই ব্যবস্থা করা রয়েছে। এই যে চীন, যারা কিনা এত পাকিস্তানের সাপোর্টে কথা বলে, কিন্তু ওদেরই তো দেশে ঘরে এটাই ব্যবস্থা করা রয়েছে, একটার বেশি বাচ্চা নেওয়া যাবে না। জাপানেও তাই। আমি কিন্তু রাজনীতির কিচ্ছু বুঝি না, সত্যি কথা বলতে কিচ্ছু বুঝি না, কিন্তু আমি আমার ঘরে যা আলোচনা হয় কি যা বিষয়ে কথাবার্তা হয়, তো এইটুখানি কি বুঝি, শান্তি। যখন আর্যিকর ঘটনাটা ঘটেছিল, তখন সেই পুলিশরা কোথায় ছিল? আর্যিকর হোক কি
কসবাকাণ্ড হোক, কি যত রকম রেপ কেস হয়েছিল, কোথায় ছিল পুলিশরা? কোনো কেন অ্যাকশন নেয়নি? কালকে যখন রাস্তাতে এত হিন্দু সনাতনরা যখন বেরোলো, তারা যখন প্রতিবাদ করলো, তখন পুলিশ পেটাচ্ছে তাদেরকে, তাও সন্ন্যাসিনীদেরকে। জাগো, জাগো মা দুর্গারা, জাগো। আর দয়া করে আমাদের কলকাতার মানুষদেরকে বলছি, আর দয়া করে এই মহিলাটাকে আর ভোট দিও না। আমি তো দিই না, আমি যতবার আমি ভোট দিয়েছি আমি দিইনি, আমি দেবও না। বেশ হয়েছে SIR হয়েছে, তো আজকে এই যে এখন লাইফটা করছি, যদি কিছু একটা ভাবে আমার এইটা দেখে কেউ, কত রকম মানে কমেন্ট আসবে, কত রকমের কিছু আসবে, আসুক, আমি সামনে নেব, আমি ভয় পাই না। আমার বাড়িতে পুজো হয়, আমার বাড়িতে ঘন্টা বাজানো হয়, শাঁখ বাজানো হয়, সন্ধ্যা দেওয়া হয়। ঘন্টা বাজানোটা নিয়ে বলি, আমরা এরম করে ঘন্টা বাজাই, এরম করে না। আমার ওইটা দেখে না খুব হাসি লেগেছিল। এরম করে ঘন্টা বাজায়, কোন জায়গাতে এরকম করে ঘন্টা বাজায়? এরম করে ঘন্টা বাজায়। উনি যদি সত্যিকারের হিন্দু হয়েই থাকতো, তাহলে বোরখা পরতো না। উনি যদি হিন্দুই হয়, সত্যিকারের হিন্দু, তাহলে এইভাবে মানে পুষ্পাঞ্জলি দিচ্ছে, এইভাবে ছুঁড়ে, তাও এই হাত দিয়ে না, এই হাত দিয়ে। উর্ধ তো জাস্ট লেফট হ্যান্ড দিয়ে লেখে না, রাইট হ্যান্ড দিয়ে লেখে, কিন্তু উর্ধটা কিন্তু এরকম লেফট দিকে যায়, রাইট দিকে আমরা লিখি, আমাদের লেখাগুলো রাইট দিকে, আর উর্ধ হচ্ছে লেফট দিকে। আমি যদি একটা কিছু ভুল বলে থাকি, তাহলে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করলে বুঝিয়ে দিতে হবে ওকে, যে আমি ভুল বলেছি, এই কথাটা ভুল কি ওই কথাটা ভুল। আমার কমেন্ট সেকশন সবসময় ওপেন আছে, যে কোনো এই লাইফটা থাকবে, আমি এটা ডিলিট করব না। কিন্তু আমাকে যদি কোনো অশ্লীল কিংবা কোনোভাবে আমাকে যদি মানে সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট করা হয়, তাহলে মাসি এক করে দেবো। কী করে কন্ট্রোভার্সি করতে হয় আমি জানি, মাসি এক করে দেবো, যেই আসবে এখানে, যেই আসবে, সে TMC সাপোর্টার হোক কি আমাদের এখানকার সংখ্যালঘু হোক। আমি যদি দেখেছি, আমি ভিডিও করে ভালো হতো, কিন্তু দেখলাম যে ভিডিওতে অনেক চাপ, তার থেকে লাইভ করেই বলি। একবার যদি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি একবার যদি
এখান থেকে সব মুসলিমদেরকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়, আর এখানকার যদি মানে ওরা যদি এটাই করে যদি ওখানকার হিন্দুদেরকে এখানে পাঠিয়ে দিলেও, এখানকার মুসলিমদেরকে সব মুসলিমদেরকে ওখানে পাঠিয়ে দিল, আর যদি সার্জিক্যাল স্ট্রাইকটা মেরে দেয়, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হবে। সবার ব্যাংক ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যাবে। যারা এখন ফুটুনি মারছে, ঠিক আছে, তাদের ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যাবে, সোনার দাম বেড়ে যাবে, শেয়ার মার্কেট বেড়ে যাবে, যারা মদ খাচ্ছে তাদের মদের পয়সাটাও বেড়ে যাবে। আমি রাজনীতির কিচ্ছু বুঝি না, কিন্তু আমি ভালোবাসি, আমি খুব ভালোবাসি। তাই বলছি, যারা হিন্দু আছো জাগো, পথে নামো। কলকাতার লোকেরা বলছি, আরও সব দূর 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 মানুষদেরকে, তার সবাইকে বলছি, সবাই পথে নামো। নিজেদের ভিটিটা হাতছাড়া করো না, আর ঠিক জায়গায় ভোট দিও। জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়।